ভাবছিলাম যে আমরা মারা যাব। এরপরে যখন আমরা বের হয়ে আসি, আমাদের বাবাদেরকে ম্যানহোলের ভিতর থেকে বের করা হয়, আমাদের বাবাদেরকে নদীতে ভেসে আসে তাদের লাশ, গণকবরের ভিতরে পাওয়া যায়। তাদের মুখে আমরা একটা পানি দিতে পারি নাই, তারা একটা গোসল পায় নাই। একজন মৃত মানুষকে যতটুকু মর্যাদা দেওয়া দরকার তার কোনো কিছু কিন্তু তারা পান নাই। তারপরে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সম্মান দেওয়া হয়, তাদেরকে লালন করা হয়, কিন্তু তাদের মৃত্যুর পরেও কিন্তু তাদের শরীরের উপরে এতটুকু করুণা হয় নাই যারা খুনি ছিলেন সেখানে। যে ডিগনিটি, তাদের যে সম্মান বারবার করে নষ্ট করা হয়। এবং আমরা যারা বেঁচেছিলাম, আমরা যে কতখানি ক্ষত নিয়ে বেঁচেছিলাম, আমাদের এই গল্পগুলো হয়তো আসলে প্রেস কনফারেন্সে বলার জায়গা না, কিন্তু তারপর আমার মনে হয় যে এই জিনিসটা এখন রেলেভেন্ট হয়ে উঠেছে। আজকে 16 বছর পর যখন একটা ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের মনে হলো যে আমরা আমাদের ন্যায্য বিচারটা চাইতে যাব, এমন ধরনের জঘন্য মিথ্যাচার, এমন কুরুচিপূর্ণ আজে বাজে নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়, আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে আমাদেরকে নিয়ে এই যে মিথ্যাচার, চরিত্র হলনের চেষ্টা, এত নোংরা একটা রাজনীতি আমাদের দেশে, সেখান থেকে আমাদের বৃদ্ধ মারা, যাদের এখন বয়স হয়ে গেছে, যারা রিটায়ারমেন্টে চলে গেছে, তারাও কিন্তু এই জিনিসটা থেকে রেহাই পায় না। এবং এখানে এভাবে আসলে একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়ে যাওয়ার পরে আমরা তখন নিরাপদ বোধ করতাম না কথা বলতে, আমরা তখন ভয় পেতাম। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। আমি সবার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি, আমি আকুল আকুতি জানাচ্ছি, প্লিজ, আমরা সাক্ষী দিতে গিয়েও বাধার সম্মুখীন হয়েছি। সাক্ষী দেওয়ার কারণে পর্যন্ত আমাদেরকে এখনো হুমকি দেওয়া হচ্ছে। আপনারা দয়া করে আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য যা করা প্রয়োজন, আমরা হাত জোড় করে আপনাদের কাছে সেটি চাচ্ছি।